হাই, আজকেও ফেয়ারওয়েল ছিল, ফেয়ারওয়েলে গেছি। দুটো ভিডিও বানানো হয়ে গেছে, এডিট করে দেব। প্রথম অবভিয়াসলি গেট রেডি উইথ মি, তারপর একটা ফেয়ারওয়েল অন দ্য স্পট যেখানে হয়েছে ফেয়ারওয়েলের একটু ইভেন্টসগুলো আমি জোরো করে একটা বানিয়েছি, তোমরা ওগুলোও দেখো। আর আজকের ভিডিওটা মানে আমি এটাও বানাচ্ছি বিকজ আমার কিছু শেয়ার করার আছে সবার সাথে। আর তাই জন্য এই ভিডিওটা কথা বলা। আর ভাল লাগছে যে আমার এখনো কিছু শেয়ার করার আছে, লাইক ভালো লাগছে, একটা ফিলিং আসছে। আর তোমাদেরকে দাঁড়াও দেখাই, দেখিয়ে রাখি, বিকজ আমি তো সময়ের সাথে সাথে এগুলো সব হারিয়ে যেতেও পারে, জানি না, বাট এগুলো তো দিয়েছে। এই যে একটা গোলাপ দিয়েছে ইয়েতে, মানে এর একটা গোলাপ দিয়েছে জুনিয়র্সরা, অর্পিতা আমাদের হাতে হাতে সবার হাতে দিয়েছে। অর্পিতা আমাদের খুব স্মার্ট, আর জেনারেলি অর্পিতাই বোধহয় সব কিছু অর্গানাইজ করেছে, বাট স্টিল অর্পিতা আর অন্য সবাই ছিল, ইন্দ্রাণী, আদ্রিকর্ণী, সবাই ভালো করে দিয়েছে। আর ও জুনিয়র্স ছিল, সুপার জুনিয়র্স ছিল। তারপরে এই যে এটা দেখছো, এটা দেখতে পাচ্ছ এখানে, এটা দিয়েছে। তার উপরে এই যে এরকম করে দেখাই, এটা দিয়েছে। তার উপরে এইখানে পেছনে এটা ব্লু কালারের বলে আমি ওদেরকে চুজ করতে দিয়েছিল যে রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, বীজ, এরকম করে তোমরা ব্লু চুজ করেছিলাম, তাই জন্য ব্লু পেয়েছিলাম চিটে, তাই জন্য এটা ব্লু দিয়েছে। আর আমি ব্লু পরেওছি, দেখছো আমার কালার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। আর তার সাথে সাথে এটাও দিয়েছে। এটার মধ্যে কি দিয়েছে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, উই অল মিস ইউ, এটা একটা। আর গুড লাক, এরকম করে একটা খুব প্রিমিয়াম হ্যান্ডমেড কার্ড দিয়েছে, প্রিমিয়াম হ্যান্ডমেড কার্ড, এটা পড়া যেতে পারে। আর এখানে লিখে দিয়েছে, আমি এটা পড়তে চাই, ডিয়ার, ওর নাম বলেনি বাট ডিয়ার, আমার নামটা আমি অ্যাড করে নিয়েছি, ডিয়ার তনুশ্রী। As you are moving forward on new journeys, may the memories we have shared in these last few years linger in your hearts. Your guidance and presence will be greatly missed. Wishing you all the very best for your future endeavors. Love you. From your juniors. So, অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে কমপ্লেন করেছিলাম যে আমাদের তো ক্লাস টেনেও ভালোভাবে ফেয়ারওয়েল দেওয়া হয়নি, টুয়েলভেও দেওয়া হয়নি। সো ব্যাপারটা এটাই হয়ে যায় যে যাই হোক মেমোরিজগুলো স্টে হয়ে যায়, মেমোরিজগুলো থাকে লাইফে। whatever you go through, your memories haunt you. It will haunt you. Whatever it happens, your memories will haunt you. Because যদি আমরা পেয়ে যাই না, তাহলে আমরা পেয়ে গেছি, আর যদি না পাই সেটাও একটা থেকে আমরা পাইনি, দুটোই আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হয়। তো আজকে যখন আমি ফেয়ারওয়েল গেলাম, আজকে দিনটা গেলাম, আবার দিয়েছি, বললাম যে আমি কসমোলজিতে ঢুকেছি, লোকেরা সাপোর্টিভ। আর লোকেদের নতুন করে গ্রাফিটি বানাতে দেখলাম, ভালো করে পেন্টিং বানিয়েছে, সেটা নিয়ে হলো কি বাড়িতেও আমি নিজে আঁকবো, আঁকার চেষ্টা করব। সেটা বাবা একটা সাপোর্ট সিস্টেম দিল, আপাতত দেখছি আস্তে আস্তে চেষ্টা করব ওটা। বাট সেই ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে দ্য পয়েন্ট ইজ দ্যাট ভালো ফিল করা, ভালো ফিল করা। আমি যখন কলেজে ঢুকেছিলাম, আমি আজকে এটা বলেছিলি, আমি যখন কলেজে ঢুকেছিলাম আমাদের সুপার জুনিয়র্সরা হলেও জুনিয়র্স ছিল, যারা আমাদেরকে ফেয়ারওয়েল দিয়েছে তাদের ফ্রেশার্স ছিল। শাড়ি পরে গেছি, বাট শাড়ি পরে আই ওয়াজ ফিলিং সো আগলি, আন্ডার কনফিডেন্ট, অ্যান্ড ইট ওয়াজ সো ডিসগাস্টিং, ইট ওয়াজ সো স্কেয়ারি। অ্যান্ড আমি রাস্তায় পরেও যেতে পারতাম, বিকজ আমার বাইপোলারের অনসেট ছিল, ইট ওয়াজ ভেরি ফ্রিকুয়েন্ট। বাট তাও আমার মনে আছে, আমি মনাই ম্যামের সাথে বসি, ম্যামের সাথে দু তিনটে ফটো তুলি, জানি না কেন, আমি জানি না, বাট মনাই ম্যাম ইজ ম্যাজিক। কিছু টিচাররা বেসিক্যালি কিছু সময়, লাইক আমি একটা রাস্তায় বলছিলাম যে সব মানুষরাই ফেজে আসে, একটা ফেজ হয়ে একটা মানুষ আসে, সবাই সারা জীবন থেকে জানে না, বাট সাম হিউম্যান বিং মেক ফেজ আ লাইফ টাইম। সাম হিউম্যান বিং মেক ফেজ আ লাইফ টাইম, বিকজ তাদের দেওয়া যা কিছু হোক মুহূর্ত, হাসি খুশি, বা তারা যেমন করে তোমাকে ট্রিট করে সেটা তোমাকে অনেক ইমপ্রুভ করে। আমাকে যেমনভাবে মনাই ম্যাম ট্রিট করেছে সেটা অনেক ইমপ্রুভ করেছে। আর আজকে আমি সেই মনাই ম্যামের ব্যাপারেই বলছিলাম, আমি অন্তত আমার নিজের এক্সপ্রেশনটা করেছে, লোকেরা শুনেছে, সেটা ভাল লাগে যে শোনার ব্যাপারটা লোকেরা শুনছে।
আর আমি জানি না লাইফে কী হবে, বাট এখন এটাই যে মানে আমি যখন ফ্রেশার্সটা গেছিলাম, আমাদের ফ্রেশার্সটা সত্যিকারের অতটাও ভালো হয়নি, মানে আমার জন্য ইট ওয়াজ আ ট্রমা, বিকজ আই ফেস সামথিং, আই ডোন্ট নো ডিসকাস ইট, বাট ইট ওয়াজ নট গুড। আর সেটাও অনলাইনে হয়েছিল, ইট ওয়াজ ভেরি ক্লামজি অ্যান্ড ইট ওয়াজ ভেরি, মানে আই ডোন্ট গো দেয়ার। বাট আমি ওই সেই আমার ফ্রেশার্স এক্সপিরিয়েন্সের পরে আমি ভাবেছি যে আই ক্যান গেট ওভার দ্যাট ফাস্ট, অ্যান্ড আই টুক থেরাপি, আই টকড উইথ পিপল, নট উইথ এভরি ওয়ান বাট উইথ দিস কাইন্ড ম্যান, যার কথা আমি বলি অর্ধেক সময়। I thought life is so hard, and life maybe is hard, but you know what? You have to keep it going. লাইফকে কোনোদিনও ছেড়ো না। মানে আমি কলেজেই ভেবেছিলাম, এই যখন শুরু করেছি ওই ব্যাপারটা 2021 যখন হয়েছিল, যে লাইফটাকে ছেড়ে দিই, লাইফের মধ্যে কি আছে, মানে কি থাকতেও পারে। বাট আমি গ্ল্যাড যে আমি ছাড়িনি লাইফটাকে, আর তাই জন্য আমি আজকে একটা ভালো মুহূর্ত ফিল করছি। সো যারাই আমার কথা শুনছে, লাইফে যদি প্রবলেমস থাকে, ফ্রেশার্স অথবা কিছু কলেজ লাইফে প্রবলেম থাকে, মানিয়ে নাও, বা जाने दो उसे। ज़िंदगी कैसे ना कैसे अच्छी हो ही जाती है, होना ही है ज़िंदगी को, अगर नहीं होना है तो पिक्चर अभी बाकी है मेरे दोस्त। यू बिलीव नॉट मी बट शाहरुख खान, राइट? सो बिलीव इन शाहरुख खान। অ্যান্ড আপাতত আমি অ্যাকচুয়ালি ট্রাই করবো, আমি মেসেজ করে সবাইকে বলতে যে কারা আমাকে কেমনভাবে এক্সপ্রেস করতে, যে তারা আমাকে কেমনভাবে ফিল করিয়েছে। আর অর্পিতা বলে মেয়ে আছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আই ওয়াজ ভেরি পজিটিভ বিকজ অফ হার প্রেজেন্স। লাইক তাকে একটা লম্বা লেটার দেওয়ার চেষ্টা করবো যাতে ও আমার কন্ট্যাক্টে কানেক্টেড থাকে, বিকজ আই রিয়েলি লাইকড হার প্রেজেন্স টুডে। আমি চেষ্টা করবো, যদি ও না থাকে তো আমি জানি না, আমি এই ভিডিওটাও দিতে পারি ওকে, অথবা যা ভিডিও করবো সেগুলো দিতে পারি ওকে। বাট ইট ফিলস নাইস অ্যান্ড ইট ফিলস ভেরি বেটার। আজকের দিনটা ভালো ছিল। আর আমি এটাই বলতে পারি যে আমি আস্তে আস্তে নিজের ট্রমাকে ভুলে, লাইক আমাকে অ্যাকচুয়ালি এটাই বলেছিল আমার কলেজের টিচার মনামি ম্যাম। যখন আমি মনামি ম্যামকে বলি যে আমার মধ্যে ট্রমা আছে, আর ট্রমা খুব স্কেয়ার করে, খুব মেসকে লাইফ করে, আর খুবই ডিসগাস্ট অ্যান্ড আগলি ফিল করায়। তো ম্যাম বলছে দ্যাট ইউ ক্যান অনলি লেট গো অফ ইউর ট্রমা when you make new experiences. when you make new experiences, যখন নতুন এক্সপিরিয়েন্সেস বানাবে ততক্ষণ অথবা ততদিন তুমি আটকে থাকবে, যখন তুমি নিজের ঘরে বন্দি থেকে নতুন এক্সপিরিয়েন্সেসের জন্য চেষ্টা করবে না। আই এম ডুইং দিস, বাট স্টিল ব্যাপারটা এটাই যে নতুন এক্সপিরিয়েন্সেসের জন্য সময় দিতে হয়। মানুষকে সময় দাও, তোমাকে সময় দাও। তোমার লাইফে এখন মেন্টাল প্রবলেম থাকতেই পারে, আমার মতন, আমারও ছিল। বাট এখন যখন আজকে শেষ করলাম কলেজটা, তখন মনে হচ্ছে এই তো শুরু। আমি ভাবতাম কলেজকে লেট গো করতে পারবো না, বাট এখন বুঝলাম যে আমি যখনই নন্দন যাবো, বা যদি লেট গো নাও করতে পারি, তাহলে এক দুদিন বছরে অন্তত একবার মনে ম্যামের সাথে দেখা করে আসতেই পারি, যদি ইচ্ছা হয়, যেটা এখন আর ইচ্ছা হয় না, কেন কি এখন লাইফটা খুব বিজি থাকে। মনে ম্যামকে বলেছিলাম দেখা করবো শুক্রবারে, বাট শুক্রবারে তোমার কসমোলজি কোর্সের আছে, মানে আমি বলেছিলাম মঙ্গলবারে দেখা করবো, বাট মঙ্গলবারে যাওয়া হয়নি, এমনকি কিফেও মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও যাওয়া হয়নি। তো সেই সময় শুক্রবারে আমাদের কলেজের, না আমার যে কলেজ এখন পড়ি, এখন আমি এটা বুঝলাম যে আমি এখনও কলেজ শেষ করিনি। মানে আমার একটা পাস না, অনার্স কোর্সের করেছিল 3 বছর। এখন যেটা করছি সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, বাট আমি কলেজেই আছি। খালি বয়স বেড়ে যাচ্ছে তাই মনে হচ্ছে আমি কলেজ থেকে ছেড়ে দিচ্ছি, বাট না, কলেজেই আছে, আর কলেজটা ভালো চলছে, লাইফটা ভালো চলছে, প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করাটাই ভালো। আর সেটাই করছি, তাই জন্য শেয়ার করছি তোমাদের সাথে কী হচ্ছে কী হচ্ছে না। আমার জার্নির সাথে শেখো, আর কথাগুলো শোনো, কেন কি শুনলে মনে হবে আমার সাথে কেউ আছে, আর সেটাই আমার চাই, যে আমার লাইফে কেউ থাকুক, শুনুক, জানুক, আর পাশে থাকুক আমার সাথে, তাহলে ভাল লাগে, তাহলেই আমরা এগাতে পারবো একসাথে। তোমরা আমার কথা শুনে কিছু তো নতুন শিখতে পারো, অথবা তোমার কোনো কমেন্ট শুনে আমি কিছু ফিল করতে পারি যেগুলো ভালো হবে। এখন আসবে না অবভিয়াসলি, এখনও 300 ভিডিওস আমার ভাইরাল হয়নি, বাট কোনো সময় ভাইরাল হবই। আর তখন না, আমি মনে করবো এই সব কিছু, যে আমি এগুলো মুহূর্ত বানিয়েছি, এটা আমার জন্য মুহূর্ত বানানো, এটা বলা কলেজে কি হয়েছে। আর এটা এটা হচ্ছে গিফট। অ্যাকচুয়ালি এই গিফটটা আমার মনে হচ্ছে এটা পার্স,
মনে হচ্ছে। এই জিনিসটা ওরা দিয়েছে বেসিক্যালি কলেজে। তো ওপেন করে দেখি কি পার্স না কিছু। পার্স আমাকে কি কল করছে? কি কল করতে পারে? আমার একটা কল, তাই না? ও যদি কল করে তাহলে ভালোই হয়েছে আমি কলটা না তুলে। আর দেখি কি দিয়েছে। হ্যাঁ, পার্সই বোধহয় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পার্সই দিয়েছে, পার্সই দিয়েছে। না না, পার্স দেয়নি, পার্সের মতনই তো লাগছে। দাঁড়াও, কি দিতে পারি? এটা কি হতে পারে বলো? কিছু তো হতে পারে, বাট কি এটা? হ্যাঁ, এটা ফ্যান্সি পার্স বাই দ্য ওয়ে। দেখতে পাচ্ছ, ওটা ফ্যান্সি পার্স, এটা আরো কস্টলি হবে। এটা ফ্যান্সি পার্স, বাট আমি এটা ইউজ করবো কলেজে এবার থেকে। দেখো, I love you, Orpita, or anyone, Madhuporna, or anyone, Adrika, Indrani, or anyone I just met in this college. Yeah, matlab, you guys make us feel like something special. ওরা আমার চ্যানেলে দেখবে না, আমাকে নাও শুনতে পারে, কোনোদিনও দেখাও না হতে পারে, বাট ওরা এখন যেরকম ফিল করাচ্ছে তাদের জন্য আমি তাদের নাম নিয়ে রাখছি, যে এরা আমাকে ফিল করিয়েছে। আর ভাল লাগে কথা বলতে ভালো মানুষের ব্যাপারে। আজকে ফেয়ারওয়েলটা ভালো গেল, আর কালকে দেখি কী করি। আপাতত এটাই বলার ছিল। অবভিয়াসলি তোমাদেরকে জানো, আর তোমরা এটা আগেও জানো, আমি বলতে থাকি যে আমরা পরের ভিডিওতে যা আসবো। আমি ভাবছি বাড়িতে রং করব, তো আস্তে আস্তে যদি রং করি তাহলে মানে কথা বলার ভিডিও শুরু করতে পারি, রং করতে করতে আস্তে আস্তে। এখানে কথা বলবো, এই জায়গাটায় রং করবো ভাবছি। এটাই ভাবার ইয়ে। তাহলে করা করে কিছু না কিছু ভিডিওসও হবে, তার সাথে কিছু ক্রিয়েটিভ আউটলেটও হবে, সেটাই আমার অ্যাম্বিশন। অ্যান্ড এটাই বলার ছিল অ্যাকচুয়ালি। এখনকার জন্য বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আপাতত টাটা, বাই বাই, বাই বাই। এই পার্সের জন্য থ্যাংক ইউ, আর এই পার্সটা খুব লাভলি, খুব কিউট। সো ইয়া, বাই বাই রাইট নাও, বাই বাই।